আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে একটু সিলি বিষয় নিয়ে কথা বলবো। থটকাস্ট সবসময় গভীর হয়ে যায়, এটা বোধহয় ঠিক হচ্ছে না। আমাদের চারদিকে অনেক অসঙ্গতি, অনেক অসামঞ্জস্যপূর্ণ জিনিস ঘটে, যেগুলো আসলে কঠিনভাবে দেখলে কঠিন, কিন্তু যদি একটু সার্কাস্টিক ভাবে দেখা যায় তাহলে বোধহয় নতুন একটা বিষয়কে দেখতে পাবেন। মানে একটা, ধরেন একটা দেশে, একটা সমাজ, একটা জাতি, রাষ্ট্রের ভিতরে যদি একসাথে সবগুলো মানুষ সবাই একটা ভুল জিনিস করতে থাকে, তাহলে এক সময় সেটা স্টাবলিশড হয়ে যাওয়ার কথা, এবং সেটাই হয়। যে আমরা ধরে নিচ্ছি অসঙ্গতিপূর্ণ কিংবা অসামঞ্জস্যপূর্ণ জিনিসগুলোই তখন সঙ্গতিপূর্ণ এবং সামঞ্জস্য হয়ে যায়। একটা এক্সাম্পল দেখাই। আপনারা প্রায়ই দেখেন ফেসবুকে, মানে আমাদেরই অনেক ভাই, বন্ধু, কলিগ, ফ্রেন্ডস রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ছবি তুলে দেয়। খাওয়ার ছবি দিয়ে সে খাওয়া শুরু করে। ব্যাপারটা এরকম যে ধরেন আমরা যারা ইসলামিক বিলিভার্স, আমরা যেমন বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করি, তা এখন আর ওরকম নাই। এখন হচ্ছে যে ধরেন রেস্টুরেন্টে গেছেন, খাওয়ার অর্ডার দিয়েছে, খাবার এসছে, তো প্রথমে আগে ছবি তুলতে হবে, তো ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, মানুষ দেখবে, দুই একটা কমেন্ট লাইক করবে, তারপরে আপনি খাওয়া শুরু করবেন। তো এক ধরনের আনুষ্ঠানিকতা, ব্যাপারটার মধ্যে খুব বিচ্ছিরি রকম একটা আহ, অহমিকা কিংবা একটা প্রদর্শন কিংবা একটা অদ্ভুত আচরণের নমুনা আছে। কিন্তু এটা এখন কেউ আর অদ্ভুত আচরণ বলছে না, সবাই বলছে এটা স্বাভাবিক। আসলে কি স্বাভাবিক? মানে একটু ভেবে দেখেন তো, যে আপনি কি খাচ্ছেন বা আপনি কি অর্ডার দিয়েছেন, সেটা কি আসলে অন্যের জন্য জানাটা দরকার, খুব জরুরি, বা আদৌ কোনো দেখানোর জিনিস এটা? ধরেন আপনি 50,000 টাকা দিয়ে একটা স্যুট কিনেছেন, তা আপনি তার গায়ে লেবেল লাগিয়ে ধরেন আপনি ছবি তুলছেন যে আমার তো নতুন স্যুট দেখাতে হবে, যে নতুন। এটা কি হয়? হয় না, কিন্তু আমরা করি। আপনি, মানে আমি অসামঞ্জস্যতার কিছু মজার নিদর্শন দেখাই। আপনি এখন উল্টো পথে বাহন আসাটা খুব স্বাভাবিক। আপনি যারা চলাচল করেন রাস্তায়, তারা দেখবেন যে উল্টো পথে রিক্সা, গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, স্কুটার, পরি, কি না আসে, সব চলে আসে। তো এই জিনিসগুলো যখন আসে, তখন আপনি যদি ঠেকান, তা আপনি তাহলে আপনার কাছে ওরা এমনভাবে আচরণ করবে যে আপনার উল্টো পথে আসাটা তো স্বাভাবিক, আপনি কেন ঠেকাচ্ছেন, আপনাকে হয়তো খুব বাজেভাবে একটা আচরণ করা হবে। তো আমার আমার কাছে এটা মনে হয় যে জাতিগতভাবে আমরা খুব হিংস্র টাইপের বোধহয়, যে কারণে আমাদের যখন যেটা মনে হয় যেটা রাইট, আমরা রাইটটা করতে থাকি, এবং করতে করতে এটা স্টাবলিশ করে ফেলি যে এটাই স্বাভাবিক। ধরেন আমাদের দেশে এটা একটা প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত দেশ, এটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কিছু নাই। এই দুর্নীতিগ্রস্ত দেশে সম্পদ, প্রাচুর্য কিংবা বিত্ত বৈভবের প্রদর্শনটা খুব স্বাভাবিকভাবে দেখা হয়। অর্থাৎ সামাজিকভাবে কে কতটা ধনী সেটা এখন একটা মাপকাঠি। কিন্তু আমরা ইনকনসিস্টেন্টলি বলে যাচ্ছি যে তোমাকে ভালো মানুষ হতে হবে, ভালো মূল্যবোধ থাকতে হবে, ভালো দর্শনের হতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে। কিন্তু বাস্তবে গিয়ে যদি দেখা যায় যে সে যখন দেখে একটা মানুষ, আমরা যখন দেখি যে চারদিকে বিত্ত বৈভব সম্পদই এখানে সবকিছুর মাপকাঠি, তাই এই কন্টিনিউয়াস ইনকনসিস্টেন্সি আমাদের ভেতরে একটা নতুন কিছুর জন্ম দেওয়ার কথা। সেই কিছুটার যেটা উদাহরণ দেই, ধরেন আপনি আপনার পরিবারের ভিতরে কাউকে দেখছেন বিবাহযোগ্য হয়েছে, বিবাহ দেবেন, আপনার সন্তানও হতে পারে, আপনার আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে। আপনি নিজেও এমন কাউকে খুঁজবেন যার পারিবারিক প্রতিপত্তি প্রভাব অনেক বেশি। মনের অজান্তে আপনি একবারও প্রশ্ন করবেন না যে আপনি এই সম্পদটা কীভাবে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, মানে আপনার জীবনের ভিতরে আলো আছে কতটুক, সেটা হয়তো অপরপক্ষ দেখবে না। সে দেখবে যে আপনি আপনার জীবনে কত বেশি প্রাচুর্যের অধিকারী হতে পেরেছেন। তখন একটা সম্পর্ক স্টাবলিশ হয়।
আমি যদি ক্রমাগতভাবে একটার পর একটা অসামঞ্জস্যতাকে গ্র্যাজুয়ালি জীবনের একটা মানে একটা অংশ বানিয়ে ফেলি, তাহলে আমরা আসলে কোন পথে যাচ্ছি? আমি মাঝে মধ্যে মানে একটু খেই হারায় ফেলি যে আসলে আমরা যাচ্ছি কোন দিকে। আমরা বলি এক, করি আর এক। এবং আমি যেটা বলছি এটা তো আমি নতুন না, আর আমার আগেও আরও আমার ধারণা গত 50 বছর ধরেই লোকজন বলে যাচ্ছে যেটা ঠিক হচ্ছে না। কিন্তু দেখেন সময়ের সাথে সাথে 50 বছর কিন্তু পার হয়ে গেছে, যে সবাই বলছে এটা ঠিক হচ্ছে না। এই অসামঞ্জস্যতা বা এই অসঙ্গতি বা সামাজিক এই ভ্যালুসকে হেয় করার একটা প্রবণতা, এটাকে আমরা বলছি ঠিকই কিন্তু করে যাচ্ছি। তার মানে আমরা নিজেরাও তো আসলে ইন এ সেন্স অসঙ্গতিটাকেই প্যাট্রোনাইজ করছি বা এক ধরনের স্পন্সর করছি। আবার একই সাথে আমরা ভালো ভালো কথা বলছি। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমি আসলে মাঝে মধ্যে হতাশ হয়ে যাই যে এমন একটা জীবন ব্যবস্থার ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি যে কন্টিনিউয়াসলি আমরা সবাই ওই ঝর্ণার মতো যে উপর দিয়ে পানিতে চলছি, সুন্দর করে ভেলায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি জানি শেষ প্রান্তে একটা খাদ আছে, সেই খাদে উপর থেকে আমি নিচে পড়বো, কিন্তু জেনেও এটা করে যাচ্ছি। তার মানে আমরা আসলে এত ইনকনসিস্টেন্ট কেন? আমরা আমাদের চারদিকে পৃথিবীতে তো অসংখ্য ভালো উদাহরণের ব্যাপক প্রচলন আছে, মানে উদাহরণের অভাব নেই। কিন্তু তারপরেও আমরা সব জেনেও অসঙ্গতি, অসত্য, মিথ্যা, জুলুম আমরা সবই করি। কিন্তু আমরা সঠিক পথে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। আমার আমার মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে সঠিক পথে যাওয়ার রাস্তাটা কি হতে পারে। আমরা বুঝতে পারি না। কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে থটকাস্ট এই ব্যাপারটা খুলেছে এই কারণে যে আমরা যারা এটা সত্যি সত্যি অনুভব করি এবং এখনো বলার সাহস পাই যে এটা ঠিক হচ্ছে না, তাদের একত্র হওয়াটা দরকার। তাদের একত্র হলে যদি কিছু করা যায়, সো থটকাস্ট প্রবাবলি এই কাজটাই করার চেষ্টা করে। একটা অদ্ভুত জীবন ব্যবস্থার ভেতর থেকেও একটা সুন্দর জীবনকে বের করার শেষ চেষ্টাটা করি। ভালো থাকবেন।